আমরাও পারি এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে সুস্বাগতম। প্রতিবন্ধী কোনো প্রতিবন্ধকতা নয়, আত্মপ্রত্যয়ী মানুষেরা সকল প্রতিবন্ধকতা কাটিয়ে নিজের পায়ে দাঁড়াতে জানে, শক্ত হাতে লাঙল ধরতে জানে, শক্ত হাতে সমস্ত কাজ করতে জানে। আমরা সেই প্রত্যয় নিয়ে, সেই প্রত্যয়ী মানুষদেরকে নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা সমন্বিত শিক্ষাদান পদ্ধতি। এই প্রসঙ্গে সরকারের উদ্যোগের সাথে সাথে আমরা সার্থক এবং সফলভাবে কার্যক্রম শুরু করেছি। দীর্ঘ 6 বছর থেকে 7 বছর হলো, কেন এখানে অনেক ছাত্রছাত্রী আছে এলাকায় যারা কেউ বা বুদ্ধি প্রতিবন্ধী, কেউ বা শারীরিক প্রতিবন্ধী, বিভিন্নভাবে তারা এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে যাচ্ছে। শারীরিক প্রতিবন্ধী মানুষদের জন্য ফিজিওথেরাপি একটি খুবই গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি। আমরা জানতে পেরেছি এই চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করার ফলে রোগের প্রকারভেদে প্রায় 50 ভাগ থেকে 75 ভাগ সুস্থতা অর্জন করতে পারে শারীরিক প্রতিবন্ধী মানুষেরা। আমরা এখন সেই শারীরিক প্রতিবন্ধী মানুষদের ফিজিওথেরাপি দেখব। আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকার দক্ষিণখানস্থ প্রতিবন্ধী কল্যাণ সমিতি পরিচালিত পিএসআইডি সেন্টারে। এই সেন্টার একজন প্রতিবন্ধী মানুষ মোহাম্মদ ফজল ইসলামকে ট্রাইসাইকেল উপহার দিয়েছেন। আমরা এখন তার কাছে শুনবো তার অনুভূতির কথা। ট্রাইসাইকেলটি পেয়ে আমার একটু আনন্দ লাগতেছে। মনে করেন যেন আমি যে আগে যেই অবস্থায় ছিলাম, যে কোনো বেকারত্ব অবস্থায় ছিলাম, কোনো কিছু ছিল না, এখন এই ট্রাইসাইকেলটি আমার চলার একটা উপকরণ। এই ট্রাইসাইকেলটির মাধ্যমে আমি সামনে ভবিষ্যৎ উন্নতি করার ব্যবস্থা করব। আমরা এখন কথা বলবো ঢাকার দক্ষিণখানের পিএসআইডি সেন্টারের সমন্বয়কারী মোহাম্মদ ইসমাইল হোসেনের সঙ্গে। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি বিপিকেএস পিএসআইডি সেন্টারের মাধ্যমে পিএসআইডি অ্যাপ্রোচকে বাস্তবায়ন করার জন্য গত জানুয়ারি 2005 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত দক্ষিণখান এবং উত্তরখান ইউনিয়নের তৃণমূল পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে কার্যক্রম পরিচালনা করে আসছে। কার্যক্রমের মধ্যে আমাদের 2টা ইউনিয়নে 18টি ওয়ার্ডে 18টি প্রতিবন্ধী ব্যক্তিদের তৃণমূল সংগঠন আছে। বর্তমানে আমাদের 18টি সংগঠনের 282 জন নিয়মিত প্রতিবন্ধী সদস্য আছেন। আমাদের কার্যক্রমের মধ্যেই যে বিপিকেএস কার্যক্রম শুরু করতে গিয়ে প্রথমে এলাকাভিত্তিক সার্ভে করে সেখানে প্রতিবন্ধীদেরকে একত্রিত করে, প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে একত্রিত করে সেখানে তাদের একটা নিজস্ব সংগঠন অর্থাৎ জিডিপিউডি আমরা যেটাকে বলি, যে গ্রাসরুট ডিজেবল পিপল অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট, উন্নয়নের প্রতিবন্ধী ব্যক্তিদের তৃণমূল সংগঠন তৈরি করে
ওই সংগঠনের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে তাদের উন্নয়নের জন্য, তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ, তাদেরকে দক্ষ করার জন্য, তারপরে তাদের নেতৃত্ব বিকাশের জন্য তাদেরকে 12টি প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণগুলোর মধ্যে যে স্ব-আস্থা জাগরণ, প্রতিবন্ধিতা বিষয়ক ধারণা, নেতৃত্ব বিকাশ সহ তাদের যে সংগঠনগুলো আছে সংগঠনগুলো পরিচালনা করার জন্য মোট 12টি প্রশিক্ষণ তাদেরকে প্রদান করা হয়। তো নারী প্রতিবন্ধীদেরকে নেতৃত্বে আনার জন্য বা তাদেরকে ঘর থেকে বের করে তাদেরকে উন্নয়নে মূল স্রোতধারায় সম্পৃক্ত করার জন্য আমাদের এখানে একটা নারী কমিটি আছে এবং এই নারী কমিটি এলাকার যে সমস্ত নারী প্রতিবন্ধীরা আছে তাদের পক্ষে তারা কাজ করতেছে। এই গ্রামের প্রতিবন্ধী মহিলারা তারা ঘরের কাজ করেও সময় বাঁচিয়ে সময়ের ফাঁকে ফাঁকে তারা এই টুপি সেলাইয়ের কাজগুলো করছে। এই টুপি সেলাইয়ের কাজগুলো এত চমৎকার, এত নিখুঁত যে অসাধারণ মনে হচ্ছে। এই টুপিগুলো আমাদের দেশের চাহিদা মিটিয়েও বিদেশে রপ্তানি হচ্ছে। আমরা আজকে তাদের কাছ থেকে শুনবো এই টুপি সেলাইয়ের কাহিনী। আমরা এখন কথা বলবো দৃষ্টি প্রতিবন্ধী কর্মী সুফিয়া বেগমের সঙ্গে। সুফিয়া বেগম, এই টুপি সেলাই আপনি কতদিন ধরে করছেন এবং এক একটা টুপিতে আপনি কত করে মজুরি পাচ্ছেন? এই টুপিটা এখন আমরা 1 বছর ধরে করছি। 1 বছর ধরে করার পরে এখন আগে দিছিল 500 টাকা করে, এখন এদের মজুরি কমিয়ে দিছি এখন 350 টাকা করে দিই এক একটা টুপিতে? এক একটা টুপিতে 350 টাকা। আমি এক দৃষ্টি প্রতিবন্ধী, আমি 1 বছর ধরে এই সেলাই টুপির কাজ করতেছি। এখন এই সেলাই কাজ করে এখন আমরা ঘরে বসে আয় অর্জন করতেছি। এখন আমরা এই টুপির টাকা দিয়ে ছেলে মেয়েদের লেখাপড়া শিক্ষাও দিতে পারতেছি। আমার স্বামী এবং এই সংসারে কাজ করে কোনো না করে তারপরে এখন আমরাও সংসারে এই সংসারে টুপির টাকা দিয়ে এখন সংসারে আয় উপার্জন করতেছি। এখন আমরা লোকের সংসারে খুব ভালো সুস্থভাবে সংসার চালাচ্ছি। আমার দেশে চাহিদা হলো সৌদি আরব, কুয়েত, আরও অনেক জায়গায় লোকে বিক্রি হয় এটা। আমরা এখন কথা বলবো শারীরিক প্রতিবন্ধী কর্মী আফরোজা আক্তার ময়নার সাথে। সে ক্লাস 9-এর ছাত্রী। ময়না, তুমি লেখাপড়ার পাশাপাশি কি কি কাজ করছো আমাদেরকে একটু বলো। লেখাপড়ার পাশাপাশি 3 থেকে 4টি টুপি সেলাই করতে পারি। এই টাকা আয় থেকে এবং আমাকে এই বিপিকেএস 3 মাস পর কিছু টাকা টিউশন ফি দিয়ে থাকে। এগুলো দিয়ে আমি আমার লেখাপড়ার কাজ চালিয়ে যাচ্ছি। এতে আমার বাবা মায়ের অনেক টাকা পয়সা অনেক সাশ্রয় হচ্ছে এবং আমার লেখাপড়া অনেক অগ্রগতি হচ্ছে। মোসাম্মদ আসমা আক্তার শারীরিক প্রতিবন্ধী, তারপরও সে লেখাপড়া করছে এবং লেখাপড়ার পাশাপাশি সে পাটজাত দ্রব্য দিয়ে হস্তশিল্পের কাজ করছে। তার মুখে শুনবো তার এই কার্যক্রমের কথা। আমি এটা বিক্রি করে আমার লেখাপড়া খরচ চালাতে পারি। আমরা এখানে সুন্দর শিকা তৈরি দেখতে পাচ্ছি, পাট দিয়ে তৈরি এই শিকাগুলো।
শারীরিক প্রতিবন্ধী কদবানু এই শিকা তৈরি করে তার জীবন নির্বাহ করছেন। কদবানু, আপনি প্রতিদিন বা মাসে কয়টি শিকা তৈরি করতে পারেন আর আপনার আয় কতটা হয়? মাসে আমি 1000 তৈরি করি, 700 টাকা তৈরি করি, 8000 800 তৈরি করি। ওখানে আমার এই শরীরের আয় বুঝে। আমরা এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ খাড়ের মধুবাগ অঞ্চলের একটি প্রতিবন্ধী কল্যাণ সমিতির তৃণমূল সংগঠনে। এখানে প্রতিবন্ধী মানুষেরা নিজেদেরকে কিভাবে সংগঠিত করেছে, নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে, নিজেদের কর্মচঞ্চল জীবনটাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে জানবো আমরা এখানকার প্রতিবন্ধী মানুষদের কাছে। তেমনই একজন শারীরিক প্রতিবন্ধী সানজিদা আক্তার। যে আমি যে এখন শারীরিক প্রতিবন্ধী তা আমি জানতাম না, এই সংগঠনের মাধ্যমে জেনেছি। আর এখানে এসে অনেক সুযোগ সুবিধা পেয়েছি। আগে যেমন আমাদের মানুষরা ল্যাংলা কানা বলতো, এখন তা বলতে পারতেছে না। আমরা মানুষকে বুঝিয়েছি যে আমরাও মানুষ, আমাদেরও অধিকার আছে তোমাদের মতো বেঁচে থাকার জন্য। আর কিভাবে এটা হয়েছিল? ওর বয়স যখন 16 মাস তখন খিঁচুনি হয়েছে। এখানে আইসা সবাই আমরা প্রতিবন্ধী একাত্ম হয়েছি, এটা আনন্দের ব্যাপার। দ্বিতীয়, এখানে আমাদের সবাই একসাথে হয়ে এখানে উলচার দিছে। আমরা এখন কথা বলবো উন্নয়নের তৃণমূল প্রতিবন্ধীদের সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনের সঙ্গে। আমি একজন প্রতিবন্ধী, তাদের জন্য আরো যদি কিছু করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। আমি প্রতিবন্ধীদেরকে নিয়ে সংগঠন তৈরি করে এবং তাদেরকে উন্নয়নের জন্য বিভিন্ন পথ অবলম্বন করব এবং বিভিন্নভাবে যাতে সামাজিকভাবে লেখাপড়া করতে পারে, তারা আরও 10 জন ভালো মানুষের সাথে চলাফেরা করতে পারে, স্কুলে তাদের অবস্থান এবং শিক্ষায় শিক্ষিত হয়ে বিভিন্ন ইয়ের মাঝে চাকরি করতে পারে। সেই জন্য আমি তাদের গার্জিয়ানদেরকে বলা হয়েছে, গার্জিয়ানরা উদ্বুদ্ধ হয়ে এই সমস্ত প্রতিবন্ধীদেরকে এই সংগঠনে ভর্তি করছে এবং সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে। তখন তারা মোটামুটি চিন্তা ভাবনা করে আমাকে বললো যে ঠিক আছে, আপনি যদি বলেন তাহলে আমরা তাদেরকে ভর্তি করব। সে একজন স্কুল ছাত্রী, কিন্তু সে শারীরিক প্রতিবন্ধী। তার শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে সে লেখাপড়া করছে। শুধু তাই নয়, লেখাপড়ার পাশাপাশি সে নিজে আয় রোজগার করতে শিখেছে। সে কি করছে আমরা তার মুখ থেকেই শুনবো। আমি জুতাই সেলাই করে 2000 বা 2500 টাকা ইনকাম করে আমার লেখাপড়ার খরচ চালিয়ে আমি সংসারেরও কিছু খরচ চালাই। আমার যারা শারীরিক প্রতিবন্ধী তারা যেন ঘরে বসে না থেকে তারা যেন আমার মতো কিছু করে, তাদের কিছু করে যেন টাকা উপার্জন করে, যেন তারা লেখাপড়া করে এবং সংসারে কিছু আয় উন্নতি করার জন্য কাজ করে।
জনগোষ্ঠীর প্রায় 10 ভাগ লোক কোনো না কোনোভাবে প্রতিবন্ধিতার শিকার। এই সকল প্রতিবন্ধী মানুষেরা সকল প্রকার নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। ন্যাশনাল অ্যালায়েন্স অফ ডিসেবল পিপলস অর্গানাইজেশনস ন্যাটপো এদেশের প্রতিবন্ধী মানুষদের সম অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য 2005 সাল থেকে কাজ করছে। প্রতিবন্ধী মানুষদের জীবনযাত্রার মান উন্নয়ন, সম অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত প্রতিবন্ধিতা বিষয়ক জাতীয় নীতিমালা, জাতীয় কর্ম পরিকল্পনা, প্রতিবন্ধী কল্যাণ আইন 2001, দারিদ্র্য বিমোচন কৌশল পত্রে প্রতিবন্ধিতা বিষয়টি অন্তর্ভুক্তকরণ, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য 10% চাকরির কোটা নির্ধারণ, যানবাহনে 2টি আসন সংরক্ষণ, পৃথক কাউন্টার স্থাপন, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি চালুকরণ। জাতিসংঘ অনুমোদন করেছে বিশ্ব কর্মসূচি সহ 3টি দশক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক জাতিসংঘ সনদ। ন্যাটপো এ সকল জাতীয় ও আন্তর্জাতিক ঘোষিত আইন, নীতিমালা, কর্ম পরিকল্পনা, আদেশ, নির্দেশ ও ঘোষণাপত্র সফল বাস্তবায়নের ব্যাপারে ন্যাটপো ইতিমধ্যে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে। তা হলো প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের নিজস্ব সংগঠন সমূহকে এ বিষয়ে পরিষ্কার ধারণা প্রদান, জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন, বাংলাদেশ সরকারের সাথে অ্যাডভোকেসি করা এবং সরকারের সহায়ক সংগঠন হিসেবে ভূমিকা পালন করা।